বৈশাখ শেষ এলো জ্যৈষ্ঠ, প্রেমিক আমি সর্বশ্রেষ্ঠ, তোমাতে ভীষণ আকৃষ্ট, ভালোবাসি বলে দেব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সকলের দোয়ায় আমরাও ভালো আছি। সকলকে ঈদ মোবারক। এই মুহূর্তে ঘুরতে আসছি সাফিনা পার্ক, রাজশাহী জেলা গোদাগাড়ী উপজেলায় এটি অবস্থিত। গত 2 বছর এর আগে একবার ঘুরে গিয়েছিলাম। তখনকার অবস্থা আর এখনকার অবস্থা অনেক পার্থক্য। তখন সংস্কার কাজ চলতেছিল, আর এখন মোটামুটি আগের তুলনায় অনেক ভালো। প্রথমেই আমরা টিকিট কাটতে যাই। টিকিট কাটতে গিয়ে দেখি পূর্বের থেকে এখন দাম অনেক বেশি। এখন জন প্রতি 70 টাকা। আর বাচ্চাদের ক্ষেত্রে যদি 4 বছরের নিচে হয় তার জন্য টিকিট লাগবে না, কিন্তু 4 বছরের বেশি হলে টিকিট লাগবে অবশ্যই। সেক্ষেত্রে আমরা টিকিট কেনার পরে ভিতরে প্রবেশ করতেছি। ভিতরে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছি প্রচুর লোকজন। ঈদ উপলক্ষে অনেক দর্শনার্থী ভিতরে ভিড় করতেছে, আর দর্শনার্থী বেশি থাকলে ঘুরেও অনেক ভালো লাগে। ভিতরে ঢোকার পর মুমতাহিন আমি চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতেছি। ভিতরে ঢোকার পর সৌন্দর্যটা ভালোভাবে উপভোগ করার জন্য চারোদিকে ঘুরে ঘুরে দেখতেছি। তো ভিতরে যে ফুলের বাগানগুলো করেছে সেটা দৃষ্টিনন্দন, অনেক ভালো লেগেছে, যেটা বিগত দিনগুলোতে এসে আমি পাইনি। এই 2 বছরে মোটামুটি আগের তুলনায় অনেক পরিবর্তন আসছে, যেগুলা গত 2 বছর আগে আমি আসার পরে দেখতে পাইনি, কিন্তু এবার যে আমি সেগুলো দেখতে পাচ্ছি সেজন্য আরও বেশি ভালো লাগতেছে। প্রথমে আমরা ভূতের বাড়ির সামনে একটা ব্রিজ আছে, সেখানে ঘুরলাম। মুমতাহিনে আমি হাঁটাহাঁটি করতেছি, তার মা ভিডিও করতেছে, সে আমাদের ক্যামেরাম্যান। যেদিকেই ঘুরতে যাই না কেন চতুর্দিকে অনেক দর্শনার্থী, যেটা দেখে আমরা বাপ বেটা খুবই উপভোগ করতেছিলাম, খুবই ভালো লাগতেছে। এরপরে গেলাম একটা টিকিট কাটলাম। টিকিট কাটার পরে আমরা এই রাইডটা শেয়ার করবো বাপ বেটা, দুজনে উঠে বসলাম। তারপরে মুমতাহিনের আম্মু ভিডিও করতেছিল, আমার হোম মিনিস্টার। সে ভিডিও যদি ওইভাবে প্রফেশনাল করতে পারে না, তারপরে মোটামুটি যতটুকু করেছে শুক্রিয়া, যে তার সহায়তা ছাড়া আমরা এগুলো আসলেও ভিডিও ধারণ করতে পারতাম না। তাকে অসংখ্য ধন্যবাদ। মুমতাহিন খুব এনজয় করতেছিল, আমি রাইড শেয়ার করতেছিলাম, আমি চালাচ্ছিলাম, মুমতাহিন পাশ থেকে বসে বসে আমাকে দেখিয়ে দিচ্ছিল, আর সে অনেক মজা করতেছিল। 2টা অংশ, ওই পাশের ডান পাশের অংশটাতে অনেকগুলো রাইড আছিল, বাম পাশের অংশের রাইড 3-4টা ছিল, সেগুলোতে চালু ছিল না, কিন্তু আমার অনুরোধে এই পাশে আমাকে একটা রাইড শেয়ার করতে দিয়েছে, সেজন্য আমি চালাতে পারতেছিলাম, খুব ভালো লাগতেছিল। কারণ অনেক লোকজন তো, যার ফলে আসলে রাইড পাওয়াটা অনেক কঠিন, দুঃসাধ্যকর হয়ে যাচ্ছে। আমাকে আধা ঘন্টা অপেক্ষা করতে বলছিল, কিন্তু তাকে বুঝিয়ে বলার পরে সে আমাকে সেই সুযোগটা দিয়েছে। কর্তৃপক্ষকে ধন্যবাদ। মুমতাহিনও খুব এনজয় করতেছিল। আমরা এভাবে অনেকক্ষণ প্রায় 10-15 মিনিট এইভাবে রাইড শেয়ার করলাম। রাইড শেয়ার করার পর এখন যাওয়ার পালা, এখান থেকে আশেপাশে দেখবো আবারও ঘুরে। এখন চলে যাচ্ছি অন্য এক সাইডে। এরিয়াটা বেশ বড়, কারণ আমি এর আগেও আসছিলাম, সেই ক্ষেত্রে আমার একটু অভিজ্ঞতা ছিল যে না, এরিয়াটা কত দূর হতে পারে। সেই চিন্তাধারা থেকেই আমরা এক সাইড থেকে ঘোরা শুরু করেছি। একদিক থেকে ঘুরতে ঘুরতে শেষ প্রান্তে পর্যন্ত যাবো আমরা। মোটামুটি যাওয়ার যে পথগুলা, সেগুলা গাছ দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজানো, সেটা বেশ চমৎকার। সেলফি জোন দেখার পর আমরা অন্যদিকে যাচ্ছি। এদিকে আরও সৌন্দর্য বেশি, কারণ এদিকে আরও স্পট তৈরি করেছে, রিসোর্ট তৈরি করেছে, যেগুলা গতবার আমি কাজ চলতেছিল তখন দেখে গিয়েছিলাম। সেজন্য আগ্রহটা আরও বেশি, যে কতটুকু কাজ ইমপ্রুভ হয়েছে, আগের থেকে কতটা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে সেটাই দেখব। এসে এখানেই দেখতে পেলাম বেশ বড় এবং চমৎকার সুন্দর একটি লেক তৈরি হয়েছে, এবং লেকটির মাঝখানে সুন্দর একটি বাগান এবং কি বিভিন্ন রকম নকশা ডিজাইন করা হয়েছে, যেগুলো দেখতে খুব বেশ চমৎকার। এগুলো ড্রোন শ্যুট নিতে পারলে আরও সুন্দর লাগতো দেখতে। যদিও আমি ওইখানে উঠিনি, কারণ বাচ্চা নিয়ে ওইখানে উঠতেও ভালো লাগতেছিল না, আর সময় স্বল্পতার কারণে ওইখানে ওঠা হয়নি। এখন আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মুমতাহিন দৌড়াদৌড়ি করার চেষ্টা করতেছিল, কিন্তু তাকে ধরে রাখছি, কারণ অনেক পরিমাণ লোকজন থাকার কারণে সতর্কতা থাকতে হয় অবশ্যই বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে ঘুরতে গেলে। দেখতেই পাচ্ছেন লেকটা কত সুন্দর চমৎকার লাগতেছিল। লেকের মাঝখানে আবার একটা সুন্দর একটা ব্রিজ দিয়েছে লেকের এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য। পার্কটি খুবই দৃষ্টিনন্দন এবং সুন্দর চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে বিভিন্ন ডিজাইন নকশার মাধ্যমে। দেখতেই পাচ্ছেন রিসোর্টটি টিন এবং কাঠের দোতলা বাসা। এখানে রিসোর্টে এসে অনেকেই থাকতে পারে, সেই জন্য ব্যবস্থা করা হয়েছে। এখন আমরা পার্কের এই প্রান্ত থেকে ও প্রান্তের দিকে যাওয়ার চেষ্টা করব, এবং কি আরও কিছু দর্শনীয় স্থান দেখাবো যেগুলো চমৎকারভাবে তারা তৈরি করেছে। অন্য দিকগুলোতে ঘুরে ঘুরে দেখার ফাঁকে আমরা যখন পুকুর পাড়ে আসলাম, তখন মুমতাহিনা আমি মজা করে বাপ বেটা নাচতেছিলাম, খুব ভালো লাগতেছিল। মুমতাহিনও খুব মজা করে নাচতেছিল। আসলেও বাইরে ঘুরতে গেলে সেও খুব খুশি হয়।
আমরা পিতা পুত্র নাচানাচি করার শেষে এখন আমরা বিভিন্ন রাইড শেয়ার করার জন্য অন্য একটা সাইডে যাচ্ছি। এই জায়গাতে খুবই চমৎকার চমৎকার রাইডগুলো আছে, সেগুলাই আমরা বাপ বেটা শেয়ার করব। এই যে মুমতাহিন আমি যাচ্ছি, তার মা পিছন থেকে আমাদের সুন্দর করে ভিডিও ধারণ করে দিচ্ছে, তার জন্য তাকে স্পেশালিভাবে থ্যাঙ্কস। এখন আমরা যাব। এই তো আমরা ভিতর থেকে সুন্দর একটা গাছের নিচ থেকে বের হলাম। এই গাছের নিচে অনেকক্ষণ বসেছিলাম, যার ফলে এই দিক দিয়ে বের হতে হলো। এখন আমরা যাব আরও একটি রাইড শেয়ার করতে। ঘুরতে ঘুরতে আমাদের সময় ফুরিয়ে এসেছে, এখন আমাদের বাসায় ফিরতে হবে, কারণ সন্ধ্যা নেমে আসতেছে। আমরা যদিও বেলা শেষে ঘুরতে আসছি, সময় স্বল্পতার কারণে আরও অনেক জায়গায় ঘুরতে পারিনি, আর কিছু জায়গায় ঘুরেছি যা ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব হয়নি। ওয়াটারল্যান্ড এবং সুইমিং পুল আরও অনেক জায়গায় এমন ছিল যেগুলোতে আমরা সম্পূর্ণ ঘুরতে পারিনি সময় স্বল্পতার কারণে, এবং সেগুলো ভিডিও ধারণও করতে পারিনি ভালোভাবে দেখানোর জন্য। যতটুকু পেরেছি, যতটুকু ঘুরেছি ততটুকুই শেয়ার করলাম সকলের সাথে, এবং ভিডিও ধারণ করে সকলকে দেখার সুযোগ করে দিলাম, এবং কি আনন্দটা ভাগাভাগি করে নিলাম। সকলেই আমাদের জন্য দোয়া করবেন। এখন আমাদের এই সাফারি পার্ক ছেড়ে বাসায় ফেরার সময়। সকলেই সুস্থ এবং ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।